এরপর হচ্ছে যে এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো। কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। তো এই হাসিটার অর্থ আপনারা সবাই জানেন কেন হাসি দেয় এনবিআর। তো এই জন্য এনবিআর না থাকাটাই সবার জন্য ভালো। এনবিআর এর যে এই নামটা, এটা না থাকা সবার জন্য ভালো। হ্যাঁ, এখন সামনে জরুরি কথা আছে, পরে ফোন দিচ্ছি। স্টার্ট করবো স্যার? একটু স্যার। রাস্তার ভয়াবহ অবস্থা, মানে খুবই বাজে অবস্থা। বলেন রেডি হলে। তো আপনারা জানেন যে সরকার অধিকতর গতিশীল করার জন্য 5 সদস্যের একটা উপদেষ্টা কমিটি করেছেন। তো উপদেষ্টা কমিটির 5 জনের মধ্যে আমরা 3 জন এখানে উপস্থিত আছি। আমাদের বাণিজ্য উপদেষ্টা এই কমিটির সদস্য। উনি কি বলে যে আমেরিকাতে ওই ট্রেড নেগোসিয়েশন শেষে দেশে ফিরছেন, সহসা ফিরবেন। আর আমাদের আরেকজন উপদেষ্টা যিনি কমিটির সদস্য, ব্রিগেডিয়ার শাকাত হোসেন, উনি সিঙ্গাপুরের সরকারি কাজে আছেন। তো এইটা আপনাদের যদিও আগ্রহ হচ্ছে এনবিআর, কিন্তু আমাদের এইটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এটার টার্মস রেফারেন্সটা আরও ব্রডার। আমাদের যে টার্মস রেফারেন্স সেটা আরও ব্রডার। তো আমরা ইতিমধ্যে 5টা বৈঠক করেছি শুল্ক ভ্যাট অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে, আয়কর অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে, জাতীয় রাজস্ব বোর্ডের সাথে, মানে অফিস হিসেবে, অ্যাসোসিয়েশন মেম্বার হিসেবে না। তারপরে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার একটা কমিশন করা হয়েছিল, তো তাদের সঙ্গে, এবং সবশেষে আমরা মিট করছি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে। সব ব্যবসা প্রতিনিধি দল ছিলেন, মাহবুব রহমান সাহেব ছিলেন, তারপর অন্যান্য বিজিএম এর প্রেসিডেন্ট ছিলেন, এমসিসিআই, যত সংস্থা আছে সবাই ছিলেন। এখন আমাদের এই কমিটির কার্যক্রমের মধ্যে আর বাকি আছে, আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম দেখব। আয়কর বিভাগের আয়কর কার্যক্রম এবং ওই যে শুল্ক ভ্যাট কার্যক্রম দেখব। তো এখন আমরা প্রতিনিধিদের যে বক্তব্য সেটা আপনাদের একটু জানাতে চাই। প্রতিনিধিদের ওই যে যারা শুল্ক আবকারী এবং ওই যে অ্যাসোসিয়েশন, ক্যাডার অ্যাসোসিয়েশনগুলোর প্রধান বক্তব্য ছিল যে এনবিআর অটুট রাখতে হবে। তো 2 নম্বর হচ্ছে যে নতুন যে 2টা ডিভিশন হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন যে ডিভিশন, এই 2টা ডিভিশনে শুধুমাত্র তাদের ক্যাডার কর্মকর্তাদেরকে নিয়োগ করতে হবে। এরপর হচ্ছে যে এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো। কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। তো এই হাসিটার অর্থ আপনারা সবাই জানেন কেন হাসি দেয় এনবিআর। তো এই জন্য এনবিআর না থাকাটাই সবার জন্য ভালো। এনবিআর এর যে এই নামটা, এটা না থাকা সবার জন্য ভালো। 2টা ডিভিশনের কথা বলা হয়েছে, সেই 2টা ডিভিশন হওয়া ভালো। এরপরে যেটা যারা এই কাডারের যে দাবি যে শুধুমাত্র 2টি কাডারের সদস্য নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ গঠিত হবে, আমরা কমিটি থেকে মনে করি যে এটাও গ্রহণযোগ্য না। কারণ হচ্ছে যে আবার একই সঙ্গে এই যে এই 2 প্রতিষ্ঠানে ওই যে কি বলে যে প্রশাসন কাডারের খবরদারি, এটাও গ্রহণযোগ্য না। ওরা বলছে যে সব লোক আমাদের হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন কাডারের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এখন কী করতে হবে? তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নতুন 2টা বিভাগ হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন, এই 2টা বিভাগের যে সচিব কে হবে, এই জন্য একটা নীতিমালা করতে হবে। এই যোগ্যতা থাকতে হবে। কারণ ওই কাজটা তো চালাতে হবে, ওই ডিভিশন তো রাজস্ব কার্যক্রম তো চালাতে হবে। সেই জন্য একটা
নীতিমালা করতে হবে। শুধু সচিব না, এটার ঊর্ধ্বতন যে পদগুলো সেগুলোতে নিয়োগের জন্য একটা নীতিমালা করতে হবে, যাতে যাতে এই রাজস্ব আহরণ কার্যক্রমটা আরও বেগবান হয়। আপনারা জানেন যে আমাদের কর রাজস্বের অনুপাত অত্যন্ত কম, এটা বাড়ে, গ্রাহক সেবা হয়, এবং এই যে হয়রানি, বন্দরে কন্টেইনার জট, এগুলো যাতে আমরা পরিহার করতে পারি। তো এরপরে হচ্ছে যে আমরা ফিল্ড ভিজিট করব, যেটা বললাম যে ফিল্ড ভিজিটের পর আমরা এটার একটা সম্পর্কে একটা রিপোর্ট দেব, যে অধ্যাদেশের আমরা একটা প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করব। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এবং ওরা যে বলছে যে 2 ক্যাডারে শুধুমাত্র ওদের নিয়ে হবে, বিভাগ হবে, সেটা না। আবার এটার নামে ওই যে প্রশাসন ক্যাডারের খবরদারি, সেটাও হবে না। তারপরে সেটা হচ্ছে যে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সুপারিশ, সেটা হচ্ছে যে সচিব এবং ঊর্ধ্বতন, এই নতুন 2 বিভাগে সচিব এবং ঊর্ধ্বতন পদে নিয়োগের ব্যাপারে আমরা একটা নীতিমালা, যে এই যোগ্যতা থাকতে হবে। এক উপদেষ্টা পরিষদ, আমরা শুধুমাত্র সুপারিশ করব, আমরা অর্থ উপদেষ্টার কাছে আমাদের সুপারিশটা দেব। এরপরে সংস্কার কমিশন থাকবে কি থাকবে না। যেমন সংস্কার কমিশনের একটা প্রশ্ন আছে, কালকে ব্যবসায়ীরা বললো, ওই দিন আমাদের ব্যবসায়ীরা বললেন যে এনবিআর সংস্কার কমিশন করলেন, আপনারা এনবিআর লোক দিয়ে এনবিআর সংস্কার কমিশন করলেন, তাহলে এই সংস্কার কমিশনের কাজ কি? আমাদেরকে তো জিজ্ঞেস করলেন না, আমরা ব্যবসা করতেছি, আমরা এই যে 2 মাসের ইয়েতে আমরাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তা আমাদের মতামত কোনো সময় শুনলেন না। তো ওই জন্য এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন হচ্ছে যে অর্থ উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ, আমরা সুপারিশ করব। এটা একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো যে আমরা এখনো খবর পাচ্ছি যে যদিও তারা শুল্ক এবং আবগারি শুল্ক এবং ভ্যাট এবং কি বলে যে আয়কর বিভাগের কর্মকর্তারা যদিও তাদের কর্মবিরতি করছেন, কিন্তু ব্যবসায়ীরা আমাদের কাছে জানাচ্ছেন যে তারা কোনো ক্ষেত্রে স্লো পদ্ধতি অনুসরণ করতে যাবে। তো এইটা আমরা দেখতে যাব। আর একটা জিনিস যেটা স্পেসিফিক্যালি যেটা দেখব, আমরা লাস্ট নর্মাল মান্থে ওনাদের কত রাজস্ব আদায় হয়েছিল, ওনারা কি পরিমাণ সার্ভিস দিয়েছিলেন এবং এখন কি পরিমাণ সার্ভিস দিচ্ছেন, সেগুলো আমরা দেখব। নজরে আনবো যে এই ধরনের একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং এই প্রতিবেদনে এই জিনিসগুলো বলা হয়েছে। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাদের এটা আমরা পরামর্শ দেওয়ার আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করব না, সিদ্ধান্ত গ্রহণ করবেন অর্থ উপদেষ্টা। না, এগুলো তো আমরা যেতে চাই না। আর এটা আমরা ওই যেটা বললাম যে আমরা এটা একটা গুড ফেইথে স্টার্ট করতে চাই, কারণ যারা কর্মকর্তারা করছেন তারা বলছেন যে তারা এটা ভুল করছেন, অন্যায় কাজ করছেন, আমরা তাদেরকে সেই ইয়েতেই নিতে চাই। আর ওই যেটা বললাম যে আমরা তো একটা অন্তর্বর্তীকালীন এবং অরাজনৈতিক সরকার, তো সুতরাং ওই যে রাজনীতির এইসব ইয়েতে আমরা জড়তে চাই না। এই কর্মকর্তা তো তার আগে 8-9 মাসেও তো কমই ছিল, তখন ব্যবস্থা নেওয়া হলো না, এই আন্দোলনে একদম চূড়ান্ত মুহূর্তে ব্যবস্থা নেওয়া হলো, তাহলে কি এখানে সরকার বা এই দুদক কি ব্যবহার হলো? না, আমি এটা মোটেই মনে করি না, কারণ হচ্ছে কি যে দুদকের যে প্রক্রিয়া, এটা তো সময় লাগে। তা আপনারা জানেন যে এই যে দুদক তো এখনো ব্যবস্থা নিচ্ছে, কারণ আপনি একটা লোকের বিরুদ্ধে আপনি দুদকের হলে তো এটা তো একটা কিছু তথ্য উপাত্ত সংগ্রহ। তবে হ্যাঁ, এটা হয়তো ঠিক যে তাদের এই আচরণ হয়তো এই প্রক্রিয়াটাকে হয়তো এক্সপিডাইট করছে, কিন্তু আমি মনে করি না যে আন্দোলনের জন্য তাদের এই দুদকের আর এটা হচ্ছে তারা যদি নির্দোষ হন, তারা ইয়েতে বলবেন যে তারা করবেন, দুদকের যে চার্জেস সেগুলো রিফিউট করবেন এবং তারা করবেন। দুদক তো দায় মুক্তি দেওয়ার জন্য বিখ্যাত।